এক ঘরে দুজনে একসঙ্গে। না মানে ভাই বোনের মতো। ভাই বোনের মতো। তা বোনটি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিভাময়ী সুন্দরী অভিনেত্রী সবিতা চ্যাটার্জি। তিনি সম্পর্কে আর এক অভিনেত্রী কাবেরী বসুর বৌদি। ৫-৬-এর দশকে উত্তম কুমার ও অন্যান্য অভিনেতাদের সঙ্গে অনেক বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন। এই প্রজন্মের সিনেপ্রেমীরা তাঁকে না চিনলেও সে প্রজন্মের দর্শকরা হয়তো আজও তাঁকে ভুলতে পারেনি। জানব সবিতা চ্যাটার্জির জীবনের গল্প, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1937 সালের 15ই জুলাই কলকাতায় জন্ম হয় সবিতা চ্যাটার্জির। বাবা ক্ষিতীশ চট্টোপাধ্যায় ছিলেন উচ্চপদস্থ সরকারি চাকুরে, মা শান্তিলতা দেবী গৃহবধূ। পিতার ছিল বদলির চাকরি, সেই কারণেই দেশের বিভিন্ন স্থানে কেটেছে তাঁর ছোটবেলা। ছোট থেকেই নাচে গানে পারদর্শী হয়ে ওঠেন তিনি। নিতান্তই কিশোরী বয়সে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি হারান তাঁর এক দাদা ও এক বোনকে। তুফান মেলের হঠাৎ লাইনচ্যুত হওয়ার কারণে সেই দুর্ঘটনা ঘটে। সবিতা চ্যাটার্জিও গুরুতর আঘাত পেলেও ভাগ্যক্রমে তাঁর প্রাণ রক্ষা পায়। এই ঘটনার পর প্রায় বছর দুয়েক প্রথমে বেনারসের হাসপাতালে, পরে কলকাতায় চিকিৎসাধীন হয়ে থাকতে হয়েছিল তাঁকে। তখন পরিচালক সুধীর মুখার্জির বাঁশের কেল্লা ছবিতে অভিনয়ের সুযোগ পেলেও অসুস্থতার কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। পরে 1952-এ সুধীরবাবুরই পরিচালিত ছবি পাশের বাড়িতে অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। এরপর একের পর এক বাংলা ছবিতে কাজ করে গেছেন, যেমন আজ সন্ধ্যায়, দেবত্র, সাঁঝের প্রদীপ, তাসের ঘর, একটি রাত, পুনর্মিলন, ভ্রান্তি বিলাস, পুত্রবধূ, রাজদ্রোহী, নবজন্ম ইত্যাদি। উত্তম কুমারের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন সবিতা চ্যাটার্জি। সঙ্গে আবার গানও গেয়েছেন চাটুজ্জে বাঁড়ুজ্জে ছবিতে। রূপের সৌন্দর্য, সাবলীল অভিনয়, আভিজাত্যপূর্ণ ব্যবহার দিয়ে অনায়াসেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তাঁর অভিনীত অসংখ্য ছবির মধ্যে আদর্শ হিন্দু হোটেল, প্রতিধ্বনি, অর্ধাঙ্গিনী, ডাকিনীর চোখ, জন্মতিথি, কাঁচকাটা হিরে ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর অন্তিম ছবি ছিল 1988-তে মুক্তি পাওয়া বীরেশ চট্টোপাধ্যায় পরিচালিত সুরের আকাশে। বাংলা ছাড়াও অনেক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি, যেমন পরিবার, দীপ জ্বলতা রহে, বাত এক রাত কি, দেবর, কাঁচ কি চুড়িয়াঁ ইত্যাদি। ব্যক্তিগত জীবনে সবিতা চ্যাটার্জি বিয়ে করেছিলেন সাংবাদিক ও চিত্রনাট্যকার গৌরাঙ্গ প্রসাদ বসুকে। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তানও হয়। বিবাহের পর সবিতা চ্যাটার্জি সবিতা বসু নামে পরিচিত হন। পরিণয় সূত্রে তিনি ছিলেন কাবেরী বসুর বৌদি। 1988 সালের পর অভিনয় জীবন থেকে সরে এলেও তা নিয়ে কখনো আফসোস করেননি তিনি। শেষ জীবনে 2012 সালে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত অন্য অনেক উত্তম নায়িকার সঙ্গে সবিতা বসুও মহানায়ক উত্তম কুমার পুরস্কার পান। এর সাথে কিছু পেনশনেরও ব্যবস্থা করে রাজ্য সরকার। স্বামীর প্রয়াণের পর কলকাতায় একাকী নিঃসঙ্গ জীবন কেটেছিল অতীতের এই নায়িকার। 4 জুলাই 2019 সালে 82 বছর বয়সে প্রয়াত হন তিনি। চলে যান নীরবেই। বর্তমানে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ছেলে কর্মসূত্রে দিল্লির গুরুগ্রামে থাকেন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।